উনি উল্টো পয়সা পাচ্ছেন। মানে যতটুক দরকার একটু বাড়িয়ে দিলে আপনি উল্টো পয়সা পাবেন। তাহলে আমরা এটাও বাদ দিলাম, যদি 2 লক্ষ পরিবার যদি, আমি 5 লক্ষ বলছি একটু আগে, 2 লক্ষ পরিবার যদি সোলার প্লেট লাগায়, প্রতিদিন 400 মেগাওয়াট বিদ্যুৎ আমাদের উৎপাদন হবে। এখন আমাদের কিন্তু 400 মেগাওয়াট উৎপাদন হয় না। তাহলে ভাবুন আমাদের রাজ্যের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াবে। তাহলে কি, তাহলে আমাদের জিডিপি বাড়বে, মাথাপিছু ইনকাম বাড়বে, পার ক্যাপিটা ইনকাম বাড়বে, আমরা সুইজারল্যান্ডের সাথে কম্পিট করতে পারবো। একটা রাজ্যের উন্নয়ন আপনি কিভাবে উন্নয়ন বলবেন? শার্ট প্যান্ট দেখে না, উন্নয়ন দেখবেন যে সে রাজ্যের পার ক্যাপিটা ইনকাম কত, মাথাপিছু আয় কত। যেমন আমাদের রাজ্যে আমাদের সরকার আসার আগে রাজ্যের মাথাপিছু আয় কত ছিল? বছরে 1,04,00,000 টাকা। এবার আমাদের 7 বছরে আমাদের সরকার, আগে বিপ্লবদেব, বর্তমানে মুখ্যমন্ত্রী মানিক সাহার নেতৃত্বে যে সরকার, সেই সরকার আমাদের পার ক্যাপিটা ইনকাম আগে ছিল 1,04,00,000 টাকা, এখন হচ্ছে 1,98,000 টাকা। তাহলে আমাদের সরকারের ডেভেলপমেন্টের ফলো করুন। এবার আমাদের টার্গেট কি? 2030-এ রাজ্যের মানুষের মাথাপিছু আয় 3,70,000 করতে চাই। এই টার্গেট নিয়ে আমরা কাজ করছি এবং আমাদের প্ল্যানিং ধীরে ধীরে অর্থাৎ আমাদের মাথাপিছু আয় বাড়াতে হবে, পার ক্যাপিটা, ঘরে ঘরে রোজগার করতে হবে। খুব সুন্দর একটা কথা কালকে দেখেছি, এত সুন্দর কথা বলছে, কল্পনা যদি থাকে আপনি আয় করতে পারবেন। ইনোভেটিভ চিন্তাধারা থাকতে দেখবেন, যারা শুধু মোবাইল খারাপ কাজে ইউজ না করে, একটা মোবাইল যারা এক্সপার্ট মোবাইল চালাতে পারে, তারা ইচ্ছা করলে ঘরে বসে 40 থেকে 50,000 টাকা রোজগার করতে পারেন, কোনো রকম প্রবলেম নেই। কিন্তু আমি যদি খারাপ জিনিসটাই দেখবো, তাহলে মোবাইলের যে পারপাস, সে পারপাস নষ্ট হবে। তো আমাদের সরকারের এই যে আমরা বলছি, আমাদের সরকার যেমন আমরা ত্রিপুরা রাজ্যে 7 বছরে 1,08,000 প্রতিনিধি হয়েছে, কল্পনা করতে পারেন? 1,08,000। আমাদের সরকার এই 7 বছরে 4,94,000 ঘর দিয়েছে, 4,94,000। আর সারা 30 বছরে ঘর এসছে 78,000 মাত্র আগে, 4,94,000। এই জন্যই তো ভারতীয় জনতা পার্টি, বিজেপি, দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্য বিজেপি তাদের শ্রদ্ধা জানাই। আজকে তারা না থাকলে 4,94,000 ঘর আসতো না। আজকে আমাদের গ্রামের দিকে আগে কটা বাড়িতে পানীয় জলের লাইন ছিল? 24,502টা বাড়িতে। এখন লাইন দিয়েছে 6,22,000। আমরা বলি না সর্বত্র আমরা দিয়েছি, কিন্তু 6,22,000-এ লাইন পড়ছে। ন্যাশনাল হাইওয়ে কত কিলোমিটার ছিল? 199 কিলোমিটার, এখন কত? 923 কিলোমিটার। আগরতলায় বসে, বনমালীপুর বসে গল্প শুনলেও হবে না, বাস্তবটা দেখতে হবে কোথায় কি দাঁড়িয়েছে। আজকে জানতো দেখি জম্পু হিল, আপনি কাঞ্চনপুর থেকে যখন যাবেন, এই 8 ঘন্টার জার্নির মধ্যে ঘুম চলে আসবে। জাতীয় সড়ক ওখানে পৌঁছেছে। আজকে এই যে জিনিস, এগুলি আমাদের ভাবতে হবে। PMGSY বলুন, রোড PWD বলুন, সব জায়গায় আমাদের আজকে এরকম করেছে আমরা। এবং আমাদের আজকে আমাদের রাজ্যে সরকারি অফিসে আমরা প্ল্যান করছি, আমরা যতগুলি বিল্ডিং আছে ত্রিপুরা রাজ্যে, সরকারি বিল্ডিং, টপ বিল্ডিং, বড় বড় বিল্ডিং যতগুলি আছে, কিন্তু 2,000 বিল্ডিং আছে। এই 2,000 বিল্ডিং আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি। অলরেডি বোধহয় 200-300 হয়েও গেছে। অর্থাৎ যতটি সরকারি বিল্ডিং আছে আমরা সবাই বসিয়ে দিচ্ছি, সোলার বসিয়ে দিচ্ছি, যাতে, এবং এই সবগুলি যদি 2,000 হবে, আশা করি আগামী বছরের মধ্যে টোটাল শেষ হয়ে যাবে। তখন সেখানে শুধুমাত্র 2,000 বিল্ডিংয়ে আমরা 80 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারবো সরকারি বিল্ডিং থেকে। এবং আমি বলছি আপনাদেরকে, এই যে আমরা PM সূর্যঘর কত লোক লাগিয়েছে? মাত্র 15,000, কিন্তু কত মেগাওয়াট হয়ে গেছে? 6 মেগাওয়াট। আমার 1 মেগাওয়াট বিদ্যুৎ যদি আমি উৎপাদন করি, যদি আমি জল থেকে উৎপাদন করতে যাই, কত টাকা লাগবে? 20 কোটি টাকা লাগবে। আমি যদি হাইড্রো
জলের মাধ্যমে যদি বিদ্যুৎ উৎপাদন করি তাহলে আমার লাগবে 20 কোটি। আজকে কিন্তু আমার 15,000 মানুষ আমাকে কিন্তু 6 মেগাওয়াট উৎপাদন করছে, তারা নিজেরা রোজগার করছে। আমরা যে স্লোগান যে বলছে প্রধানমন্ত্রী ঘরে ঘরে রোজগার, ইচ্ছা করলে তো আমি রোজগার করতে পারি, আমি আমার জাগাবো। আমরা পয়সা নেই, ব্যাংক আছে, ব্যাংক দাঁড়িয়ে যাচ্ছে সাথে সাথে, কেন আপনি চিন্তা করবেন? ব্যাংক পাশে দাঁড়িয়ে যাচ্ছে। এবং কি ইন্টারেস্ট, কৃষকরা যে ইন্টারেস্ট সবচেয়ে লোয়েস্ট ইন্টারেস্ট সেটা সরকার আজকে, তাহলে প্রধানমন্ত্রী সব কিছু করে দিচ্ছে, কেন আমি বিদ্যুৎ চুরি করব? আজকে এই কথাগুলি ভাবতে হবে। তো আমরা আমার বক্তব্য যেখানে আজকে আপনারা জানেন হাইড্রোতে অর্থাৎ জলে যদি এক মেগাওয়াট উৎপাদন করতে যাই আমার সরকারের টাকা লাগবে 20 কোটি, গ্যাসের থেকে যদি উৎপাদন করি লাগবে 10 কোটি।